সূর্য ঢলছে আর আমরা চলেছি এই জঙ্গল পার করে এসেছি। দারুণ, কোথাও কোনো নোংরা নেই, এই জন্যই বোধহয় একে ভার্জিন সি বিচ বলে। বালিতেও কি সুন্দর ফুল ফুটে। আমি শুনেছি সেদিন তুমি গুড মর্নিং এভরিওয়ান, আবার আমরা বেরিয়ে পড়েছি বন্ধুরা। আবার আমরা চলে এসেছি একটা নতুন অফবিট প্লেসের খোঁজ নিয়ে। আজকে আমাদের ঠিকানা দাগাড়া সি বিচ। আমরা শালিমার স্টেশন থেকে সকাল 9:15টার ধৌলি এক্সপ্রেস ধরে 12:15টায় এখন জলেশ্বরে। এখন আমরা চলেছি দাগাড়া নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। দাগাড়া সি বিচের 100 থেকে 200 মিটারের মধ্যেই এই ক্যাম্প। জলেশ্বরের দিক থেকে গেলে পড়বে সুবর্ণরেখা নদী। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে দিলে ভালোই লাগবে। আমরা মার্চ মাসে আসায় এই সূর্যমুখীর ক্ষেত দেখার সৌভাগ্য হলো। চলে এসেছি দাগাড়া নেচার ক্যাম্প। জায়গাটা তোমাদের দেখাই। এদিক দিয়ে সি বিচ যাওয়ার রাস্তা, আর উল্টো দিকেই দাগাড়া নেচার ক্যাম্প। মূলত এই দাগাড়া নেচার ক্যাম্পকে কেন্দ্র করেই মানুষের আনাগোনা হচ্ছে আজকাল। এখানে সাজানো গোছানো সুন্দর পরিবেশে দুদিন কাটাতে ভালোই লাগবে। এখানে এসি এবং নন এসি রুম পাওয়া যায়। এছাড়াও ক্যাম্পে থাকার ব্যবস্থা আছে। এসি রুমের ভাড়া মূলত 1500 টাকা আর নন এসি রুম 800 টাকা। এছাড়াও যাবতীয় ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। নেচার ক্যাম্পটি আসলে একজন আর্টিস্টের হাতে গড়া, তাই সর্বত্রই শিল্পের ছোঁয়া এখানে চোখে পড়বে। চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। খিদে পেটে ভালোই লাগছে ঘরোয়া খাবার। Let's go. লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সন্ধানে। করছিস? এটা হচ্ছে শর্টকাট। দাগাড়া নেচার ক্যাম্পের ঠিক উল্টো দিকে যে রাস্তাটা, সেটা শর্টকাটে পৌঁছানো যায়। আর এখানে একটা উড়িয়া পরিবারের বসবাস। পাশে খোলা প্রান্তর, আর আমরা চলেছি সমুদ্রের উদ্দেশ্যে। প্রবেশদ্বার। এই রাস্তা বরাবর সিধা গেলেই সমুদ্র। ঝাউবনের মধ্যে আমার একটা পাইন ফরেস্টের ফিল আসছে। কত ঝাউ ফল পড়ে আছে এখানে। সমুদ্র যত কাছে আসছে ঝাউবন ততই গভীর হচ্ছে। সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। প্রায় পৌঁছে গেছি। ওই দেখা যায় সমুদ্র। দারুণ, সত্যি সুন্দর। এই জঙ্গল পার করে আমরা এসেছি, ওই যে ওই রাস্তা দিয়ে। এই হচ্ছে সমুদ্র। জনমানবহীন সমুদ্র তটে সূর্যাস্ত দেখলাম। কোথাও কোনো নোংরা নেই, এই জন্যই বোধহয় একে ভার্জিন সি বিচ বলে। মানুষ এখনো এর অতটাও খোঁজ পায়নি, তাই বোধহয় বালিতেও কি সুন্দর ফুল ফুটে রয়েছে। কাঁকড়ার গর্ত বানিয়েছে। একটা ফুগু মাছের দেখা পেলাম।
গুড মর্নিং। আমাদের 1 রাত 2 দিনের ছোট্ট ট্যুরে সকাল করে আবার বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। এই একটা পেয়েছি। এই ঘন জঙ্গল পার করে আমরা আবার আমাদের রিসর্টে পৌঁছে যাব। টাটা সমুদ্র। এদিন আমাদের ট্রেন ছিল ধৌলি এক্সপ্রেস 3:45-এ। ফেরার সময় তাই দেখে নিলাম জগন্নাথ দেবের বেশ কয়েকটা মন্দির, ভালোই লাগলো। আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। ঘুরে এসো দাগারা সি বিচ। জানাতে ভুলো না কেমন লাগলো। নেক্সট ব্লগ আসা অব্দি, বাই বাই।